তো আজকে এসিটা জেট পাম্প ওয়াশ করবো, ফর্ম ওয়াশ করবো। দেখতে পাচ্ছ এসির কয়েলের অবস্থা। এর জন্য এসির প্রবলেম হয়, ইলেকট্রিসিটি বিল বেশি টানে। আর যে এসিতে যে প্রবলেমগুলো হয় তাতে এইসবের জন্য সার্ভিসিং মাস্ট বছরে একবার করে করা দরকার। আর মেশিন দিয়ে জেট পাম্প দিয়ে ফর্ম ওয়াশ করলে পরে বছরে যদি একটা করা হয় একদম ফাটাফাটি। দেখতে পাচ্ছ কী পরিমাণে এসিটা টেম্পারেচার রয়েছে। তো এসিটা কী কুলিং করবে, কুলিংয়ের বা কেমন করে করবে, কেমন করে হাওয়া বেরোবে। তো এসিটা জেট দিয়ে ফর্ম ওয়াশ করার পরে এসির তোমরা দেখতে পারবে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এসির কয়েল যে ফিঞ্চগুলো দেখতে পাচ্ছ ফুললি নোংরা। এদের সর্বপ্রথম আমরা ফর্মটাকে লাগিয়ে নিলাম, এটা একটা ফর্ম ওয়াশ সেটাকে বলে, ঠিক আছে। রেনকোট পরানো আছে। ফর্ম ওয়াশ দিয়ে পুরো 10 মিনিট ওয়েট করার পরে যখন এটাকে আমরা ওয়াশ করবো জল দিয়ে ওয়াশ করার পরে এটার লুকটাই দেখতে পারবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা একদম এরকম থাকবেই না। দেখতে পাচ্ছ একদম পুরো ক্লিন হয়ে গেছে কয়েল। আর এসিটা যে কুলিং করবে না, তো নতুন এসির মতো কুলিং করবে। তো আজকে এসিটা জেট পাম্প ওয়াশ করবো, ফর্ম ওয়াশ করবো। দেখতে পাচ্ছ এসির কয়েলের অবস্থা। এর জন্য এসির প্রবলেম হয়, ইলেকট্রিসিটি বিল বেশি টানে। আর যে এসিতে যে প্রবলেমগুলো হয় তাতে এইসবের জন্য সার্ভিসিং মাস্ট বছরে একবার করে করা দরকার। আর মেশিন দিয়ে জেট পাম্প দিয়ে ফর্ম ওয়াশ করলে পরে বছরে যদি একটা করা হয় একদম ফাটাফাটি। দেখতে পাচ্ছ কী পরিমাণে এসিটা টেম্পারেচার রয়েছে। তো এসিটা কী কুলিং করবে, কুলিংয়ের বা কেমন করে করবে, কেমন করে হাওয়া বেরোবে। তো এসিটা জেট দিয়ে ফর্ম ওয়াশ করার পরে এসির তোমরা দেখতে পারবে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এসির কয়েল যে ফিঞ্চগুলো দেখতে পাচ্ছ ফুললি নোংরা। এদের সর্বপ্রথম আমরা ফর্মটাকে লাগিয়ে নিলাম, এটা একটা ফর্ম ওয়াশ সেটাকে বলে, ঠিক আছে। রেনকোট পরানো আছে। ফর্ম ওয়াশ দিয়ে পুরো 10 মিনিট ওয়েট করার পরে যখন এটাকে আমরা ওয়াশ করবো জল দিয়ে ওয়াশ করার পরে এটার লুকটাই দেখতে পারবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা একদম এরকম থাকবেই না। দেখতে পাচ্ছ একদম পুরো ক্লিন হয়ে গেছে কয়েল। আর এসিটা যে কুলিং করবে না, তো নতুন এসির মতো কুলিং করবে।